নমস্কার। সমস্যা এবং সমাধানকে নিয়ে আবার ফিরে এলাম আপনাদের মাঝে। এই অনুষ্ঠান আপনাদের সদর্থক চিন্তাভাবনা করার সুযোগ করে দেয়। জীবনের নেতিবাচক দিকগুলোকে এড়িয়ে কিভাবে ইতিবাচক দিকগুলোর দিকে এগিয়ে যাবেন সেই নির্দেশ দেয়। সঙ্গে দেয় জ্যোতিষশাস্ত্রের ওপর সূক্ষ্মাতিসূক্ষ্ম আলোচনা, জ্যোতিষ শিক্ষামূলক আলোচনা, এছাড়াও কিছু ধর্মীয় ব্যাখ্যা যা আপনার আমার কাছে যথেষ্টই অজানা থেকে যায়। প্রতিটি কার্যক্রম আমাদের এভাবেই সাজানো থাকে। আর আজকের এই বিভেদমূলক সমাজে, হানাহানির সমাজে জ্যোতিষশাস্ত্রের যে কতটা প্রয়োজন তা কিন্তু আমরা অনুধাবন করি যখন এই অনুষ্ঠান আমরা দিনের পর দিন দেখতে থাকি। জ্যোতিষশাস্ত্র মানেই কিন্তু কিছু প্রতিকার, কিছু অলৌকিক ঘটনা তা কিন্তু নয়। জ্যোতিষশাস্ত্র হলো আমাদের মানব জীবনে গ্রহদের অবস্থান, অবশ্যই তার জন্মছক বিচার করে, এবং সেই গ্রহদের চলাচল শুধু মানব জীবন নয়, পৃথিবীর সমস্ত জড় এবং চেতন বস্তুর ওপর কিভাবে প্রভাব ফেলে তাই কিন্তু যুক্তি দিয়ে বিচার, তারই নাম জ্যোতিষশাস্ত্র। এবং এই গ্রহদের বিরূপ বিচার আবহাওয়া, ভূমণ্ডলের ওপরও পড়তে পারে, এবং তারই কারণ হিসেবে কিন্তু দেখা যায় ভূকম্পন, জলোচ্ছ্বাস, সুনামির মতো প্রাকৃতিক বিপর্যয়। সুতরাং গ্রহদের এই বিরূপ প্রতিক্রিয়াগুলোকে কিভাবে আমরা এড়িয়ে চলতে পারব তাই কিন্তু নির্দেশ করে জ্যোতিষশাস্ত্র। জীবনের সমস্ত সমস্যার মূল হচ্ছে জাতক বা জাতিকার জন্মছক অনুযায়ী গ্রহদের কিছু বিরূপ অবস্থান। যেমন গ্রহেরা তাদের শুভ অবস্থানের জন্য ভালো ফল দেয়, ঠিক সেরকমভাবেই বিরূপ অবস্থানের জন্য কিন্তু আমাদের ভাগ্যহানি ঘটে। আর যেরকম আমাদের ঠোঁট, ওষ্ঠ এবং অধর নিয়ে গঠিত, জ্যোতিষশাস্ত্রও কিন্তু দুটো ভাগ, ফলিত জ্যোতিষ এবং গণিত জ্যোতিষ। এই দুটি ভাগের ওপর এবং এছাড়াও বাস্তুশাস্ত্র এবং সংখ্যাতত্ত্বের ওপর যিনি স্বচ্ছন্দ বিহার করেন, এই তিনটির যিনি গুণফল, তাঁরই নাম কিন্তু বাবা শ্রী দেবদাসজি মহারাজ, যিনি আজও স্টুডিওতে এসে উপস্থিত হয়েছেন এই অনুষ্ঠানের মাধ্যমে আপনাদের উপকৃত করার চিন্তাভাবনা নিয়ে। আধ্যাত্মিকতার অমুক টানে যিনি ভারতবর্ষের প্রতিটি প্রান্তে ঘুরে বেড়াচ্ছেন আপনাদের মতোই বিভিন্ন মানুষের কাছে পৌঁছে যাওয়ার জন্য, নিঃশর্ত এবং নিঃস্বার্থভাবে তাদের সমস্যা থেকে বের করে আনার জন্য। এটি ছোট্ট কথা বলেই আজকের অনুষ্ঠান শুরু করব। যে উনি যেরকম নির্দেশ করেন যে আপনার জীবনের সমস্ত সমস্যার জন্য কি কি গ্রহদোষ আছে, ঠিক সেরকমভাবেই মহারাজ জানিয়ে দেন আপনার জীবনের মাঙ্গলিক চিহ্ন, শুভ রং, শুভ দিক, এগুলো যথেষ্ট প্রাধান্য রাখে। তা না হলে বলুন না, আজকে পুরোহিত মন্দিরে পূজা অর্চনা করতে যান কেন ধুতি পরে, কেন নামাবলী গায়ে দিয়ে? অন্য পোশাকেও তো উনি যেতে পারেন। ডাক্তার কেন ওটিতে ঢোকেন সাদা অ্যাপ্রন পরে? কেন আজকে তন্ত্র সাধকরা পরেন রক্তবর্ণের পোশাক, অন্য কোনো বর্ণের পোশাক কেন পরেন না? কেন আধ্যাত্মিক মননের মানুষ, ঈশ্বরের প্রতি নিবেদিত প্রাণ মানুষ বৈদিক বসন ধারণ করেন? সুতরাং রং, দিক, মাঙ্গলিক চিহ্ন এগুলো কিন্তু আমাদের জীবনে ভীষণভাবে প্রভাব ফেলে, এবং সেই নিয়ে বিস্তারিত আলোচনা আমরা শুনে থাকি যে মানুষের মধ্যে, যে মহান ব্যক্তিত্বের মধ্যে তিনি হলেন বাবা শ্রী দেবদাসজি মহারাজ। আসুন আমরা তাকে স্টুডিওতে স্বাগত জানিয়ে শুরু করি আজকের অনুষ্ঠান সমস্যা এবং সমাধান। নমস্কার। সর্বপ্রথমে টিভি মিডিয়া কর্তৃপক্ষকে, আমার সাথে স্টুডিওতে আছে আর্য বসু রায়, আর্যকে, এবং তোমাদের জনপ্রিয় টিভি মিডিয়াতে এই অনুষ্ঠান দেখবার জন্য যারা তোমরা টিভি সেটের সামনে এসে উপস্থিত, তোমাদের সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে এবং দেবাদিদেব মহাদেবের চরণে তোমাদের জীবনের সার্বিক মঙ্গল প্রার্থনা করে অনুষ্ঠান শুরু করছি সমস্যা এবং সমাধান। ওম শ্রী মহাকাল রুদ্রদেবায় নমঃ।
ওং শ্রী মহাকাল ভৈরব দেবায় নমঃ। ওং শ্রী মহাকাল অর্ধনারীশ্বর দেবায় নমঃ। ওং শ্রী মহাকাল নীলকণ্ঠ দেবায় নমঃ। ওং নমঃ শিবায়। ওং নমঃ শিবায়। ওং নমঃ শিবায়। ভক্তগণ, আলোচনা করব জ্যোতিষশাস্ত্র নিয়ে, আলোচনা করব চিঠি, SMS বা ইমেলের উত্তর নিয়ে। গতদিন একটি চিঠি উত্তর দিয়েছিলাম, যে চিঠির শুধুমাত্র শুভ তারিখ, শুভ রং, মাঙ্গলিক চিহ্ন, শুভ দিক, শুভ যোগাসন এবং মন্ত্র নিয়ম বাকি ছিল। আগে সেটা আমরা করে দেই, তারপরে আজ নতুন চিঠি নিয়ে আলোচনা করব। দর্শক বন্ধুরা, আমরা সাধারণের মনের ভাষা বুঝি। আমরা যেরকম কথা দিই আমাদের কাজও সেরকম। গতদিনে বিশ্বজিৎ বাবুকে আমরা কথা দিয়েছিলাম যে আপনার মেয়ের ব্যাপারে আপনার যে জিজ্ঞাস্য ছিল তা অসম্পূর্ণ থেকে গেছিল দেবলীনার ব্যাপারে। তা আজ আমরা প্রথমেই তার ব্যাপারে শুনে নেব যেগুলো বাকি ছিল শোনা, অর্থাৎ শুধুমাত্র ওর কি কি যোগাভ্যাস করবে এবং কি মন্ত্র ওর পক্ষে শুভ তা আমরা জেনে নেব মহারাজের শ্রীমুখ থেকে। এই হচ্ছে বিশ্বজিৎ বাবুর চিঠি, বিরাটি থেকে পাঠিয়েছিলেন। বিশ্বজিৎ দাস বিরাটি থেকে ওনার মেয়ের ব্যাপারে জানতে চেয়েছিলেন। আসুন আমরা আজকে প্রথমেই জেনে নিই মহারাজের শ্রীমুখ থেকে যে দেবলীনার ক্ষেত্রে কোন মন্ত্র শুভ এবং কি যোগাভ্যাস ওর পক্ষে জীবনে সুফল দেবে। মহারাজ, বিশ্বজিৎ বাবুর মেয়ে দেবলীনার ব্যাপারে আপনি সমস্ত কিছুই দীর্ঘ বিশ্লেষণ করে দিয়েছিলেন। ওর মাঙ্গলিক চিহ্ন, ওর গ্রহগত সমস্যা, ওর শুভ রং, দিক সবই আপনি বলেছিলেন। শুধুমাত্র বাকি ছিল ওর পক্ষে শুভ মন্ত্র, যোগাভ্যাস এবং নিয়ম। আমরা আশা করি যে আজ আমরা আপনার শ্রীমুখ থেকে দেবলীনার এই কটি ব্যাপারে একটু আলোকপাত দেখে নেব। তাহলে বাকি আছে শুভ যোগাসন। দেবলীনার জন্য শুভ যোগাসন বলে দিচ্ছি। দেবলীনার জন্য শুভ যোগাসন অর্ধ শলভাসন, অর্ধ শলভাসন এবং চক্রাসন এবং চক্রাসন। এই দুটো যোগাসন দিনে 2 মিনিট করে অভ্যাস করবে। এই দুটো যোগাসন দেবলীনা দিনে 2 মিনিট করে অভ্যাস করবে। মন্ত্র বলে দেই। দেবলীনার জন্য শুভ মন্ত্র ওং অর্ধকায়াং, ওং অর্ধকায়াং মহাঘোরং, মহাঘোরং চন্দ্রাদিত্য, চন্দ্রাদিত্য বিমর্দকম, বিমর্দকম নিচে লেখো। সিংহিকায়া, সিংহিকায়া সুতং, সুতং রৌদ্রং, রৌদ্রং তং রাহু, তং রাহু প্রণমামম, প্রণমামম। এই মন্ত্রটা 108 বার, তা যদি সম্ভব না হয় 28 বার দেবলীনা অথবা পেরেন্টস তোমরা জপ করবে। প্রতি সোমবার দিন কেশর আর দুধ একসাথে গরম করে 1 কাপ হলেও বা 1 গ্লাস হলেও খাবে। প্রতি সোমবার কেশর আর দুধ 1 কাপ হোক বা 1 গ্লাস হোক অবশ্য খাবে। প্রতি বৃহস্পতিবার দিন, প্রতি বৃহস্পতিবার দিন শ্রী শঙ্খের গুঁড়া, শ্রী শঙ্খের গুঁড়া এবং সাদা চন্দন, এবং সাদা চন্দন
অনামিকা আঙুলে নিয়ে কপালে টিক্কা নেবে। অনামিকা আঙুলে নিয়ে কপালে টিক্কা নেবে এবং পড়ার ঘরে একটি বা তিনটি চন্দনের ধূপ জ্বালাবে। পড়ার ঘরে একটি বা তিনটি চন্দনের ধূপ জ্বালাবে, এটা প্রতিদিন জ্বালাবে। এতে ঘরের ঋণাত্মক শক্তি বা নেগেটিভিটি দূর হবে। এতে ঘরের ঋণাত্মক শক্তি বা নেগেটিভিটি দূর হবে। কেমন? ভগবান তোমাদের মঙ্গল করুন। ওং নমঃ শিবায়। বিশ্বজিৎ বাবু, আপনি শুনলেন আপনার মেয়ে দেবলীনার ব্যাপারে দীর্ঘ বিশ্লেষণ। আরও একবার বলি যে আপনার যা যা জিজ্ঞাসা ছিল সমস্ত পিতামাতারই সে একই জিজ্ঞাসা থাকে, কন্যা হলে তার বিবাহযোগ কবে, কীরকম, এবং প্রতিটি সন্তানের ক্ষেত্রে তার বাবা মায়ের প্রশ্ন থাকে শিক্ষার ব্যাপারে। এক্ষেত্রেও মহারাজ বলেছেন দেবলীনার জন্মছক বিচার করে যে ওর এডুকেশন, হায়ার এডুকেশন অর্থাৎ শিক্ষা, উচ্চশিক্ষাও সম্ভব। বিশেষ করে অ্যাকাউন্টস, চার্টার অ্যাকাউন্টেন্ট, ইঞ্জিনিয়ারিং প্রফেশনটা ওর পক্ষে শুভ হবে। শনি এবং চন্দ্রের জন্য দেবলীনা জেদি, কিন্তু যেহেতু ওর শুক্র ভালো সেহেতু ওর কালচারাল অ্যাক্টিভিটি অর্থাৎ সাংস্কৃতিক মনোভাবাপন্ন, এবং ওর বিবাহের যোগ কিন্তু 29 বছর 4 মাসের পর। তার আগে আপনি কোনোভাবেই কিন্তু দেবলীনার বিয়ের ব্যাপারে অগ্রসর হবেন না। ওর পক্ষে বিদেশ যাত্রা, অ্যাব্রডে যাওয়া সম্ভব এবং একাধিকবার ওর পক্ষে বিদেশ যাত্রা সম্ভব। যোগাভ্যাস, শুভ মন্ত্র, শুভ দিক, শুভ রং সব কিছু আপনি শুনলেন। মাঙ্গলিক চিহ্ন যে জায়গায় উনি মাঙ্গলিক চিহ্ন ব্যবহার করতে বলেছেন অবশ্যই করবেন। এছাড়াও যে নিয়ম দেবলীনার জন্য উনি বলেছেন তা কিন্তু করতেই হবে, কারণ নিয়ম একটা ছন্দ। মহারাজ যেরকম নিয়ম আপনাদের দেন অবশ্যই আপনারা সেগুলো পালন করুন। পালন করলে তবেই কিন্তু শুভ ফল লাভ সম্ভব, কারণ নিয়ম একটা ছন্দ। নিয়ম করলে কিন্তু সব কিছু ঠিকঠাক, আর যদি তা না করেন তাহলে কিন্তু জীবনে কিন্তু বিপদ হবেই, বিপদ আসতে বাধ্য। আর কারণ সৃষ্টির মধ্যেই কিন্তু লুকিয়ে আছে ধ্বংস। আর সে কারণেই বলি যে গ্রহদোষগুলো পেয়েছে তার প্রতিকার অবশ্যম্ভাবী। সেগুলো হলো মঙ্গল শনি বীজযোগ, চন্দ্র শনি বীজযোগ এবং রবি রাহু গ্রহণযোগ। গ্রহদের পীড়ন থেকে যদি দেবলীনাকে বাঁচাতে চান, যদি আনতে চান ওর জীবনে সুনিশ্চিত সাফল্য, তাহলে কিন্তু যদি আপনার মন চায় আপনি বাবা শ্রী দেবদাসজি মহারাজের সঙ্গে যে কটি ঠিকানায় যোগাযোগ করতে পারবেন, সমস্ত দর্শক বন্ধুরাও এই ঠিকানাগুলি নোট করে নিন। সেগুলি হলো শ্রীরামপুরে, হুগলি জেলা শ্রীরামপুরে ওনার নিজের আশ্রম। ঠিকানাটি বলি, শিবকৃষ্ণ গুরুকুল 130 নেহেরু নগর, পোস্ট অফিস মাহেশ, শ্রীরামপুর জেলা হুগলি, পিন নাম্বার 712-202, বাস স্টপেজ মাসির বাড়ি। আরও একবার বলছি, শিবকৃষ্ণ গুরুকুল 130 নেহেরু নগর, পোস্ট অফিস মাহেশ, শ্রীরামপুর জেলা হুগলি, পিন নাম্বার 712-202, বাস স্টপেজ মাসির বাড়ি। চিঠি পাঠানোর একমাত্র ঠিকানা কিন্তু শিবকৃষ্ণ গুরুকুল, একমাত্র চিঠি শিবকৃষ্ণ গুরুকুল এই ঠিকানায় পাঠাবেন। সল্টলেকের ঠিকানাটি বলছি, সল্টলেকের ঠিকানাটি হলো গুডলাক পয়েন্ট, বিডি 390, সেক্টর 1, সল্টলেক, কলকাতা 64। ইউনাইটেড ব্যাংক অফ ইন্ডিয়ার পাশের গলি দিয়ে গিয়ে ভিআইপি সুইটস নামক একটি মিষ্টির দোকান, ঠিক তার উল্টো দিকে উনি বসেন। আরও একবার বলছি, গুডলাক পয়েন্ট, বিডি 390, সেক্টর 1, সল্টলেক, কলকাতা 64, বিডি বাস স্টপেজ, ইউনাইটেড ব্যাংক অফ ইন্ডিয়ার পাশের গলি দিয়ে গিয়ে ভিআইপি সুইটস নামক একটি মিষ্টির দোকানের ঠিক উল্টো দিকে ওনার চেম্বার। আরও একটি চেম্বার হচ্ছে বাঁশদ্রোণীতে। চেম্বারটি বলছি, টালিগঞ্জ মেট্রো স্টেশন থেকে 3টি স্টপেজ দক্ষিণে নেতাজি নগর বাস স্টপেজে এসে আপনারা অটোতে বা রিক্সায় চলে আসুন জয়শ্রী কালীবাড়ি। জয়শ্রী কালীবাড়ি সামনে দেখুন নাইস টুডে নামক একটি বিউটি পার্লার, ঠিক তার উল্টো দিকে রাগেশ্রী অ্যাপার্টমেন্ট, 147 শরৎপল্লী রাগেশ্রী অ্যাপার্টমেন্টে ওনার চেম্বার। এই 3টি চেম্বারে আপনারা ওনার সঙ্গে যোগাযোগ করতে পারেন। এবং উত্তরবঙ্গের মানুষদের জন্য বলে রাখি যে আপনারা শিলিগুড়িতে, সমগ্র উত্তরবঙ্গে শিলিগুড়ি এবং জলপাইগুড়ির মানুষ মহারাজকে যে ঠিকানার আপনারা পাবেন সেই ঠিকানাটি হলো প্রয়াস অ্যাপার্টমেন্ট, 3 নম্বর বাঘাযতীন রোড, শিলিগুড়ি কোর্ট মোড় থেকে হাঁটা পথে ঠিক 3 মিনিট, রবীন্দ্র মঞ্চের বিপরীতে। আরও একবার বলছি, প্রয়াস অ্যাপার্টমেন্ট, 3 নম্বর বাঘাযতীন রোড, শিলিগুড়ি কোর্ট মোড় থেকে হাঁটা পথে ঠিক 3 মিনিট, রবীন্দ্র মঞ্চের বিপরীতে। এবং সেখানেও যে দুটি নাম্বার আপনাদের স্মরণে রাখতে হবে, নাম্বার দুটি হলো 989731
975546। আরও একবার বলছি 9733175546, এবং আরও একটি নাম্বার 0353652827, 0353652827। উত্তরবঙ্গের মানুষরা এই দুটো নাম্বার স্মরণে রাখবেন, এবং একমাত্র প্রয়াস অ্যাপার্টমেন্ট এই ঠিকানাতেই কিন্তু মহারাজের সান্নিধ্য আপনারা পেতে পারবেন। পরবর্তী চিঠিটি পাঠিয়েছেন প্রণব চৌধুরী নিউ ব্যারাকপুর থেকে, উত্তর 24 পরগনা নিউ ব্যারাকপুর থেকে প্রণব চৌধুরী। উনি লিখছেন, শ্রদ্ধেয় বাবা শ্রী দেবদাস, পত্রে সবার আগে প্রণাম নেবেন, আর্যদাকে আমার অভিনন্দন জানাবেন। টিভিতে আপনার অনুষ্ঠান মন্ত্রমুগ্ধের মতো দর্শন করি। আমার কন্যার ব্যাপারে আপনার কাছে প্রশ্ন রাখলাম। কন্যার নাম শ্রেয়া চৌধুরী, জন্ম 26/9/1999, রবিবার বেলা 11:45, কলকাতায় জন্ম। আপনি যদি অনুগ্রহ করে আমার কন্যার ভবিষ্যৎ, লেখাপড়া, চাকরি এবং বিবাহ সম্বন্ধে কিছু বলেন তবে চিরকৃতজ্ঞ থাকিব। ইতি শ্রী প্রণব চৌধুরী, নিউ ব্যারাকপুর, 24 পরগনা, উত্তর। বাবা প্রণব চৌধুরী, তুমি আমাকে এই চিঠি পাঠিয়েছ মেয়ে শ্রেয়ার জন্য। শ্রেয়ার জন্ম তারিখ 26শে সেপ্টেম্বর 1999 সাল। সেদিন ছিল রবিবার এবং 11:45 সকালবেলা কলকাতাতে শ্রেয়ার জন্ম। শ্রেয়ার মীন রাশি, ধনু লগ্ন, রেবতী নক্ষত্রে জন্ম। 27/12, 27 নম্বর নক্ষত্র আর 12 নম্বর রাশি, এবং কৃষ্ণ প্রতিপদ তিথিতে জন্ম। ব্রাহ্মণ বর্ণ বা বিপ্র বর্ণ, এবং দেবগণ। এই হচ্ছে শ্রেয়ার জন্মকুণ্ডলী। শ্রেয়ার জন্মকুণ্ডলীতে মেষে আছে বৃহস্পতি আর শনি। মেষে আছে বৃহস্পতি আর শনি। বৃষে কোনো গ্রহ নেই, মিথুনে গ্রহ নেই। কর্কটে আছে শুক্র রাহু। সিংহে গ্রহ নেই। কন্যাতে আছে রবি বুধ। তুলাতে গ্রহ নেই। বৃশ্চিকে আছে মঙ্গল। ধনুতে লগ্ন। মকরে কেতু। কুম্ভে গ্রহ নেই, মীনে চন্দ্র। শ্রেয়ার জন্মকুণ্ডলীতে কি ভালো আছে? শ্রেয়ার জন্মকুণ্ডলীতে চন্দ্র ভালো আছে, বৃহস্পতি ভালো আছে, শুক্র ভালো আছে, রাহু ভালো আছে, কেতু ভালো আছে, রবি ভালো আছে, বুধ ভালো আছে, অনেকগুলো গ্রহ ভালো আছে। শ্রেয়ার জীবনে উচ্চ শিক্ষা হবে, বিশেষত ওর ক্ষেত্রে ব্যাংকে বা ইন্স্যুরেন্স বা ফিনান্স ডিপার্টমেন্টে চাকুরি হবে। শ্রেয়া নিজে সেলফ লেডি হবে। কেন হবে? তার কারণ শ্রেয়ার জন্মকুণ্ডলীতে লগ্ন থেকে 1, 2, 3, 4, 5 এই যে পঞ্চম স্থান হচ্ছে প্রতিভার স্থান।
এই পঞ্চম স্থানে মঙ্গলের ঘরে বৃহস্পতি আছে, আর বৃহস্পতি আর শনি অত্যন্ত সুন্দর একটি যোগ সৃষ্টি করেছে, গুরু শনি যোগ সৃষ্টি করেছে। এই যে গুরু শনি যোগ, এই যোগ এক মহান যোগ, এই যোগ এক মহান যোগ। এই যোগে ব্যক্তি ধনী হয় এবং সে ব্যক্তি জ্ঞানী হয়, সে ব্যক্তি অহংকার রহিত হয় এবং সে ব্যক্তি জীবনে ফিন্যান্স ডিপার্টমেন্টে বা রেভিনিউ ডিপার্টমেন্টে কোনো চাকুরি করে থাকে। তো এই যে যোগ অত্যন্ত মহান যোগ, তো সেই যোগ যে সৃষ্টি হয়েছে এখানে, এটা খুবই শুভ। এই যে চতুর্থপতি শিক্ষাঘরের মালিক পঞ্চমে যে অবস্থান, এ শুভ অবস্থান, সেজন্য বলা হচ্ছে শিক্ষা হবে। আর উচ্চ শিক্ষা কেন হবে? তার কারণ লগ্ন থেকে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এই নবমপতি দশমে মানে এটা একটা রাজযোগ, একে মন্ত্রী যোগ বলে। এ তো খুবই এক শক্তিশালী রাজযোগ। নবমপতি দশমে দশমপতির সাথে বুধাদিত্য যোগ, অত্যন্ত বুদ্ধিমতী শ্রেয়া। শুধু বুদ্ধিমতী বললে হবে না, অত্যন্ত বুদ্ধিমতী শ্রেয়া। আর এই নবমপতি দশমে এ এক মহান যোগ, ও খুব ক্ষমতাশালী ব্যক্তি হবে, ও খুব ক্ষমতাশালী ব্যক্তিত্ব হবে। এবং এটা কি ইন্ডিকেট করে? নবম স্থান আমাদের পূর্বজন্ম, আর আমাদের নবম স্থান হচ্ছে পূর্বজন্ম। তো পূর্বজন্মের মালিক এখানে কর্মপতির সাথে জুড়েছে কর্মস্থানে। পূর্বজন্মে ওর অনেক অসম্পূর্ণ কাজ ছিল এবং পূর্বজন্মেও শ্রেয়া যথেষ্ট শক্তিশালী ব্যক্তি ছিল, যথেষ্ট ক্ষমতাশালী ব্যক্তি ছিল। ও এই জীবনে সেই কাজগুলো পূর্ণ করবে এবং সৎ এবং আদর্শ ওর মধ্যে সর্বদা থাকবে। নবম স্থান তো ধর্মস্থান না, তো ধর্ম জ্ঞান এ তো হচ্ছে নবম স্থান। সেজন্য সৎ থাকবে, আদর্শবাদী থাকবে শ্রেয়া। অবশ্য এ এক রাজযোগ, এক ক্ষমতাশালী রাজযোগ। নবমপতি দশমের অবস্থান একটা বিরাট কথা। এই হচ্ছে ছকটা। আর কি বললাম যে কেন কর্ম করবে? ও তো হাউস ওয়াইফ হতে পারে, তো হ্যাঁ, কেন হবে না হাউস ওয়াইফ? কেন কর্ম করবে? কারণ এখানে লগ্ন থেকে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 এই 12 নম্বর ঘরে মঙ্গল, এটা কি হয়েছে? এটা মাঙ্গলিক দোষ হয়েছে। আর মাঙ্গলিক দোষ থাকলে, যেসব মায়েদের মাঙ্গলিক দোষ থাকে তারা সেলফ লেডি হয়, তাদের কর্ম করতে হয়, তারা কর্ম করে বা চাকুরি করে। সুতরাং মাঙ্গলিক দোষের জন্যই ও সেলফ লেডি হবে। এইগুলো খুব ভালো আছে। জন্মস্থান থেকে দূরে ভাগ্যের উন্নতি হবে। রাহু অষ্টমে আছে, শুক্রের সাথে রাহু আছে। রাহু অষ্টমে আছে, শুক্রের সাথে রাহু ভালো। তাই জন্মস্থান থেকে দূরেই কর্ম, জন্মস্থান থেকে দূরেই বিবাহ। ওয়েস্ট বেঙ্গলে বিয়ে হবার যোগ কমই আছে, বা শ্বশুরবাড়ি ওয়েস্ট বেঙ্গলে হলো, কিন্তু স্বামী চাকরি সূত্রে থাকবে দূরে। এবার বলি তাহলে কি পেলাম? এডুকেশন হবে এবং হাইয়ার এডুকেশন হবে। ব্যাংক বা রেভিনিউ ডিপার্টমেন্ট বা ইন্স্যুরেন্সে চাকুরি করবে। ক্ষমতাশালী ব্যক্তি হবে, অর্থাৎ কোনো রকম সরকারি পদ হোল্ড করবে, কোনো গেজেটেড অফিসার হতে পারে,
কোনো যার সাইন বেশ গুরুত্ব রাখে এরকম একটা পদ জীবনে হোল্ড করবে। জন্মস্থান থেকে দূরে শিক্ষা, জন্মস্থান থেকে দূরে কর্ম এবং বিবাহ নিশ্চিত। শিক্ষা জন্মস্থানে হলেও কর্ম আর বিবাহ জন্মস্থান থেকে দূরে নিশ্চিত। কেমন? এগুলো আমরা ভালো পেলাম। এবারে কর্মজীবনটা কবে শুরু হবে? কর্মজীবনটা কিন্তু বিয়ের পরেই শুরু হবার যোগ। বিশেষত বিয়ের আগে আমি বলে দেই, কর্মজীবনটা ২৬ বছর ৩ মাস থেকে কর্মজীবন শুরু হবে। বিয়ে কবে হবে? বিয়ে শুভ হবে ২৮ বছর ৪ মাসের পর। কর্মে ভালো উন্নতি হবে ৩০ বছর ৯ মাসের পর। বিয়ে শুভ হবে ২৮ বছর ৪ মাসের পর। কর্মে ভালো উন্নতি হবে ৩০ বছর ৯ মাসের পর। জন্মস্থান থেকে দূরে বা ওয়েস্ট বেঙ্গলের বাইরে বিবাহ হবার যোগ আছে। জন্মস্থান থেকে দূরে বা ওয়েস্ট বেঙ্গলের বাইরে বিবাহ হবার যোগ আছে। কেমন? এবার যেটা কথা, এই যে শনি যে বৃহস্পতির সাথে জুড়েছে ভালো, কিন্তু নিচস্থ শনি। তো শনির এই নিচস্থ হওয়ার জন্য শিক্ষাক্ষেত্রে দুবার বাধা আছে। দুবার বাধা আছে, এটা লিখে নাও। কেমন বাধা? শনি নৈরাশ্য, শনি ধীর, শনি ধীরতা, ডিলে। ওর মধ্যে একটা দীর্ঘসূত্রিতা ভাব থাকবে। কখনো কখনো করছি করব এমন একটা ভাব থাকবে। করছি করব এমন একটা ভাব ওর মধ্যে থাকবে। সব কাজে দেরি ভাবটা থাকবে। আর কি হবে বলো? আর কি, যে এই যে শনি যে নিচস্থ, এর জন্য দুটো সাবজেক্টে অস্বাভাবিক কম নম্বর আসবে। সবসময় ও বাকি সাবজেক্টগুলোতে ভালো করবে, কিন্তু দুটো সাবজেক্টে ওর মধ্যে খুব দুর্বলতা থাকবে বা নাম্বারটা কম হবে। আর কি হয়েছে? শুক্রটা অষ্টমে রাহুর সাথে আছে, ভালো আছে, কিন্তু শুক্র অষ্টমে আছে বলে এখানে কিন্তু কারকতা কিছুটা হারিয়েছে। ফলে পরীক্ষার হলে সিলি মিস্টেক করবে, বা দেখবে কোচিংয়ে গিয়ে কি করে, ছোট ছোট ভুল করবে। ছোট ছোট ভুল করার জন্য বড় বড় নাম্বার লস হবার যোগ আছে। ছোট ছোট ভুল করার জন্য বড় বড় নাম্বার লস হবার যোগ আছে। আর এই শনির জন্য টোটাল এডুকেশন কেরিয়ারে দুবার বাধা আছে। পরীক্ষার আগে শরীর খারাপ হবার যোগ আছে, বা ইয়ার লস হবার দুবার কিন্তু যোগ আছে। এদিকে সাবধান হতে হবে। শনি নিচস্থ থাকার জন্য দাঁতের সমস্যা, পায়ে বা কোমরে আঘাত, ভয় পাবে না। দাঁতের সমস্যা, পায়ে বা কোমরে কোনো আঘাত লাগা এবং অশ্ব বা পাইলসের মতো রোগ শনির জন্য ডিস্টার্ব দেবে। এগুলো থেকে একটু সাবধান থাকতে হবে। অশ্ব বা পাইলসের মতো রোগ সমস্যা দেবে। অম্বল অ্যাসিডিটি থাকবে। মঙ্গলটা দ্বাদশে গেছে, অম্বল অ্যাসিডিটি থাকবে। আর এই মঙ্গলের জন্য কি হবে জানো তো? হঠাৎ রাগ আসবে, জেদি স্বভাব তৈরি হচ্ছে। এই বয়স থেকে জেদি ভাব ওর মধ্যে দেখতে পাবে, ওটা মঙ্গলের ওই দ্বাদশে আছে বলে। কেমন? তো জেদি ভাবটা একটু রয়েছে। তাহলে কি পেলাম? সবই ভালো পেলাম, শুধু দেখলাম যে দুবার একটু বাধা আছে শিক্ষাতে। দুবার শিক্ষাতে একটু বাধা আছে। বিয়ের ব্যাপারে চাকুরিজীবী ছেলের সাথে বিবাহ শুভ।
চাকুরিজীবী যেন হয় বা চাকুরিজীবীর সাথে বিবাহ শুভ আছে। বিবাহ কবে শুভ আছে? কবে শুভ আছে বিবাহ? 28 বছর 4 মাসের পর বিবাহ শুভ। 28 বছর 4 মাসের পর বিবাহ শুভ। ছেলে বেঙ্গলের বাইরে থাকবে বা এনআরআই হতে পারে। ছেলে বেঙ্গলের বাইরে থাকবে বা এনআরআই হতে পারে। ছেলেরা 2 ভাই বোন হবে বা 2 ভাই হবে। ছেলেরা 2 ভাই বোন হবে বা 2 ভাই হবে। জন্মস্থান থেকে দূরে বিবাহ হবে বা বিয়ের পর জন্মস্থান থেকে দূরে থাকতে হবে। জন্মস্থান থেকে দূরে থাকতে হবে। মঙ্গল দোষ আছে বলে বিবাহিত জীবনে একটু অসুবিধে আছে। মঙ্গল দোষ আছে বলে বিবাহিত জীবনে সুখ শান্তিতে একটু অসুবিধে আছে। মেষ রাশির সাথে বিয়ে দেবে না, তাহলে শ্বশুরবাড়ি গঞ্জনা সহ্য করতে হবে। মেষ রাশির সাথে বিয়ে দেবে না, তাহলে শ্বশুরবাড়ি থেকে খুব গঞ্জনা পাবে। কেমন? মেষ রাশির সাথে বিয়ে দিলে শ্রেয়া শ্বশুরবাড়ি থেকে গঞ্জনা পাবে। আর কর্কট রাশির সাথে বিয়ে দেবে না, তাহলে স্বামী থেকে খুব গঞ্জনা অবহেলা পাবে। কর্কট রাশির সাথে বিয়ে দেবে না ভুল করেও, তাহলে স্বামী থেকে খুব গঞ্জনা পাবে, অবহেলা পাবে। স্বামী সবসময় ওকে ডমিনেট করার চেষ্টা করবে। শোনো, আমি যা বলছি তাই করো, তোমার কোনো মতপথের দাম নেই, তুমি কাঠের পুতুল। কাঠের পুতুল হয়ে কেউ বাঁচতে পারে নাকি? তা সেই জন্য কর্কট রাশির সাথে বিয়ে দিলে স্বামী খুব ডমিনেট করবে, হেও করবে, তাচ্ছিল্য করবে। কর্কট রাশির সাথে বিয়ে দেবে না। আর সিংহ লগ্নের সাথে বিয়ে দেবে না, তাহলে স্ত্রীর শরীরটা খারাপ হবে। সিংহ লগ্নের সাথে বিয়ে দেবে না, তাহলে স্ত্রীর শরীরটা খারাপ হবে। এই 3টে বাদ দিয়ে কিন্তু সব কাজ করতে হবে। কেমন? আর বিয়ের পরে এই দেখো পঞ্চমে 1 2 3 4 5, ভয় পাবে না। শ্রেয়া এখন খুব ছোট, এখন থেকে বলে দেই, ব্যবস্থা নিতে হবে। পঞ্চমে বৃহস্পতি মায়েদের নিঃসন্তান করে বা সন্তান হানি ঘটায়। ভয় পাবে না, সমস্যা আছে তো তার সমাধানও আছে। দেবাদিদেব মহাদেব অসীম কৃপাময়, তিনি নীলকণ্ঠ হয়েছেন, তিনি বিষ পান করেছেন। জগতের সব নেগেটিভিটি, সব খারাপ তিনি নিজে ধারণ করেন। আর তিনি আমাদের জীবনদায়ী গঙ্গা আমাদের দান করেছেন। এত কৃপাময় তিনি। বিশেষ সমুদ্র তিনি পান করেছেন আর জীবনদায়ী গঙ্গা তিনি দান করেছেন। বুঝেছ? তার কৃপা অসীম অনন্ত। তো ভগবান দেবাদিদেবের স্মরণে যিনি আসেন, যম ভয় তার থাকে না, যমদূত তাকে ছুতে পারে না। দেবাদিদেব মহাদেবের স্মরণে এসো, ভয় পাবে না। আর 1 2 3 4 5, এই যে পঞ্চম স্থান সন্তান স্থান, পঞ্চম স্থানে বৃহস্পতি মায়েদের বা বাবাদের নিঃসন্তান করে বা সন্তান হানি ঘটায়। আবার সাথে নিচস্থ শনি, তাই সন্তান ব্যাপারে একটু অসুবিধা আছে, সেটা অনেক পরের ব্যাপার, কিন্তু আমি আগে থেকে বলে রাখলাম। কেমন? তো সেজন্য ভয়ের কিছু নেই, তখন সেগুলো করা যাবে। এই মুহূর্তে যেটা আছে স্বাস্থ্য আর শিক্ষা হবে, একটু অসুবিধা আছে। সরকারি চাকরি পাবে, সরকারি চাকরি পাবে, যথেষ্ট গুরুত্বপূর্ণ পদে থাকবে, ওর সাইনের দাম থাকবে, গেজেটেড অফিসার বা এরকম কিছুও থাকবে, ক্ষমতাশালী পদে থাকবে। কেমন? এবার বলি শুভ দিক, শুভ সংখ্যা লিখে ফেলো। শুভ সংখ্যা লেখো। শ্রেয়ার জন্য প্রতি ইংরেজি মাসে শুভ সংখ্যা 4 6 7 8, 13 15 16 17, 22 24 25 26 31।
শ্রেয়ার জন্য প্রতি ইংরেজি মাসের এই সমস্ত তারিখ আর এই সমস্ত সংখ্যাগুলো শুভ। যে কোনো শুভ কাজ এইসব তারিখে করবে। যে লেখাপড়াটা শ্রেয়া বুঝতে পারছে না এই সব তারিখে পড়বে, সেটা শ্রেয়ার জন্য সফল হবে, সেটাই শ্রেয়ার জন্য সাকসেস হবে। কেমন? শুভ চিহ্ন লেখো। গণেশ হচ্ছে মাঙ্গলিক চিহ্ন বা মঙ্গলময় চিহ্ন। ওর ঘরের দরজার ওপরে, আলমারির ওপরে গণেশের স্টিকার লাগাবে। ওর পড়ার ঘরের দেওয়ালে গণেশের স্টিকার লাগাবে। ওর মোবাইল ফোনে গণেশের ছবি রাখবে। কেমন? এবারে লেখো যে শুভ রং, লিখে ফেলো তো। স্কাই ব্লু, হোয়াইট, ইন্ডিগো, রেড, অরেঞ্জ, ব্ল্যাক। রেড, অরেঞ্জ, ব্ল্যাক সব থেকে ভালো স্কাই ব্লু বা আকাশি। আকাশি রঙের পেন, আকাশি রুমাল, আকাশি বেডশিট, আকাশি তোয়ালে, আকাশি জামা কাপড় বেশি বেশি করে ব্যবহার করবে। এছাড়া যে রঙগুলো বললাম, লাল, কালো, ইন্ডিগো, সাদা, এগুলোও শুভ। এবারে বলবো শুভ দিক। শুভ দিক লেখো। শুভ দিক লেখো যে পশ্চিম আর দক্ষিণ শুভ দিক। পশ্চিম দিকে মাথা করে শোবে বা দক্ষিণ দিকে মাথা করে শোবে। পশ্চিম দিকে মুখ করে বসে যে কোনো শুভ কাজ করবে বা দক্ষিণ দিকে মুখ করে বসে যে কোনো শুভ কাজ করবে। কেমন? এবারে বলি শুভ যোগাসন। লিখে ফেলো তো শুভ যোগাসন। শুভ যোগাসন ওর জন্য শুভ হবে মৎস্যাসন। মৎস্যাসন ওর জন্য শুভ হবে। আর উত্থিত পদ্মাসন। আর উত্থিত পদ্মাসন শ্রেয়ার জন্য শুভ হবে। কেমন? এবারে বলবো মন্ত্র আর নিয়ম। নিয়ম আর মন্ত্র বলে দেই। নিয়ম লেখো যে শ্রেয়া প্রতি সোমবার দিন শ্রেয়া কি করবে? প্রতি সোমবার দিন সকালবেলা 3টে তুলসী, 10টা আতপ চাল আর ঈষদ উষ্ণ গরম জল খাবে। প্রতি সোমবার দিন 3টে তুলসী, 10টা আতপ চাল আর 1 গ্লাস ঈষদ উষ্ণ গরম জল খাবে। আর কি করবে? আর কালা গরু ধূপ। কালা গরু ধূপ, তার সাথে মেটে সিঁদুর। কালা গরু ধূপটাকে পুড়িয়ে যে ছাইটা হবে আর তার সাথে মেটে সিঁদুর মিলিয়ে লাল চন্দন দিয়ে অনামিকা আঙুল দিয়ে প্রতিদিন একটা করে টিক্কা নেবে। প্রতিদিন একটা করে টিক্কা নেবে। কেমন? এই নিয়মগুলো মেনে চলবে। এবার আমি তোমাকে মন্ত্রটা বলে দেই। মন্ত্রটা ধীরে ধীরে লিখে নাও। কেমন? লেখো। ওং দ্বিজ মাঙ্গিরসং। ওং দ্বিজ মাঙ্গিরসং পিতং সন্ধ বঞ্চ সরঙ্গুলম। নিচে লেখো
ধায়েত পীতাম্বরং, ধায়েত পীতাম্বরং জীবং, জীবং সরোজস্থং, সরোজস্থং চতুর্ভুজম, চতুর্ভুজম। নিচে লেখো দক্ষর্ধ, দক্ষর্ধ দক্ষ, দক্ষ বরদ, বরদ কারো, কারো কাদণ্ড, কাদণ্ড মাহেত, মাহেত। নিচে লেখো ব্রহ্মা, ব্রহ্মা ধি দৈবং, ধি দৈবং সূর্যাস্য, সূর্যাস্য মিন্দ্র, মিন্দ্র প্রত্যধি, প্রত্যধি দৈবতম, দৈবতম। এই মন্ত্রটা প্রতিদিন 108 বার অথবা 28 বার শ্রেয়া জপ করবে, অথবা ওর হয়ে পেরেন্টস তোমরা জপ করবে। কেমন? ভগবান শ্রেয়া এবং তোমাদের মঙ্গল করুন। প্রণববাবু, আপনার মেয়ে শ্রেয়ার ব্যাপারে আমরা দীর্ঘ বিশ্লেষণ শুনলাম। অতীব সুন্দর শ্রেয়ার জন্মছক, কারণ 7টি গ্রহ একসাথে শুভ অবস্থানে, এরকম আমরা বিগত দিনে বেশ কয়েক মাসে এরকম ছক আমরা আলোচনা করিনি এই কার্যক্রমে। শ্রেয়ার ব্যাপারে আপনি একদমই চিন্তিত হবেন না, কারণ মহারাজ আপনাকে দীর্ঘায়িতভাবে বলেছেন যে ওর যে মহান যোগ কিছু দেখা দিয়েছে জন্মকুণ্ডলিতে গ্রহের অবস্থান অনুযায়ী, তাতেও ধনী, জ্ঞানী, নিরহংকারী মেয়ে হিসেবে যথেষ্ট পরিগণিত হবে, সমাজের উচ্চশিক্ষা হবে, সমাজের উচ্চ স্থানেও চাকরি করবে, বিশেষ করে রেভিনিউ বা ফিনান্স সেক্টরে ওর অবশ্যম্ভাবী চাকরি। কিন্তু যে গ্রহদোষের ও শিকার হয়েছে বা আগামী দিনে যেগুলো ওকে বিপদে ফেলতে পারে, তা হলো নিচস্থ শনি এবং ও মাঙ্গলিক, অর্থাৎ ওর মঙ্গল দোষ আছে। আপনি এই গ্রহদোষ দুটো অবশ্যই প্রতিকার করান, কারণ নিচস্থ শনি থাকলেও শিক্ষায় বাধা দূর হবে নিচস্থ শনির প্রতিকারের মাধ্যমে, এবং মঙ্গল দোষের প্রতিকার করলে ও জীবনে, বিবাহিত জীবনের যে প্রতিকূলতা তা কিন্তু আর দেখা দেবে না। আপনারা যারা মহারাজের সান্নিধ্য সুপরামর্শ পেতে চাইছেন, তারা এই দুটো নাম্বারে অবশ্যই ফোন করবেন, 9830156738, 9830156738 এবং 9831950049। একটা ছোট্ট কথা, যে মেঘ যদি বলে আকাশের বুকে ভাসবো না, তা কি হয়? সেরকম সুশীল শিক্ষিত মানুষ, সমাজে সুপ্রতিষ্ঠিত মানুষ হতে চাইলে জ্যোতিষশাস্ত্র বিনা কিন্তু কখনোই আপনার এগিয়ে যাওয়া সম্ভব নয়। আর সে কারণেই কিন্তু ভারতবর্ষের বুকের যে কজন বিরল জ্যোতিষ গবেষক আছেন, তার মধ্যে একজন আজও আমাদের স্টুডিওতে এসেছেন, বাবা শ্রী দেবদাসজি মহারাজ। তার সান্নিধ্য অবশ্যই আপনারা লাভ করুন, জীবনে সুপ্রতিষ্ঠিত হন, সদর্থক চিন্তাভাবনা নিয়ে এগিয়ে চলুন, ইতিবাচক পথে এগিয়ে চলুন। এই আশা নিয়ে আজকে শেষ করব। দেখা হবে আগামী দিন। ততক্ষণ ভালো থাকবেন, সকলকে ভালো রাখবেন। নমস্কার। ওম নমঃ শিবায়।